এই রায়টি গতকাল প্রকাশিত হওয়ার পরে এই রায়টি পড়ার চেষ্টা করেছি এবং আমি এই রায়টি পড়েছি এবং এটা হচ্ছে আমাদের সংবিধানের ১১৬ অনুচ্ছেদ তার সাংবিধানিকতার প্রশ্ন এখানে জড়িত এবং এবং এই রায়টি আমাদের যেহেতু সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, আপনারা জানেন এই রায়ের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে, যদিও হাইকোর্ট ডিভিশন এই মামলাতে বেশ কয়েকটি ডিরেকশন দিয়েছেন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা সহ, কিন্তু হাইকোর্ট কিন্তু নিজেই কিন্তু এই রায়টি যে চূড়ান্ত এটা মনে করেছেন বলে মনে হয়নি। কারণ আমাদের সংবিধানের ১০৩-এর ২-এর ক অনুচ্ছেদ এবং দফায় উল্লেখ করা আছে, হাইকোর্ট যখন কোনো মামলা নিষ্পত্তি করেন এবং সেই নিষ্পত্তির পরেও যদি সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকেন এবং সেক্ষেত্রে হাইকোর্ট এই মর্মে একটা সার্টিফিকেট দেন যে মামলাটির সহিত এই সংবিধান ব্যাখ্যার বিষয়ে আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত রয়েছে। এবং এই রায়ের ১৮৪ পৃষ্ঠায় রাষ্ট্রের পক্ষ থেকে, অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে সার্টিফিকেট চাওয়া হয়েছিল যে এই রায়টি আরও পর্যালোচনা করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেন সার্টিফিকেট ইস্যু করা হয়, এবং আদালত স্পষ্টত বলেছেন, উই হিয়ারবাই সার্টিফাই দ্যাট দিস কেস ইনভলভস এ সাবস্টেন্সিয়াল কোয়েশ্চেন অফ ল অ্যাজ টু ইন্টারপ্রিটেশন অফ দ্য কনস্টিটিউশন। আমি আদালতের, হাইকোর্টের এই রায়ের যে অংশটুকু পড়লাম, এক্স্যাক্টলি সেই অংশটুকু আমাদের সংবিধানের ১০৩ অনুচ্ছেদের ২ দফার ক উপধারাতে উল্লেখ করা আছে। এবং অতীতেও আমরা বেশ কিছু সাংবিধানিক প্রশ্নের বিষয়ে হাইকোর্ট কর্তৃক প্রদত্ত এমন সার্টিফিকেট লক্ষ্য করেছি। ৮ম সংশোধনী মামলায় এটা আমরা দেখেছি, এমনকি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত আমাদের যে প্রচলিত যে একজন সাবেক বিচারপতির নাম সম্বলিত যে রায়, সেখানেও কিন্তু এমনটি ছিল। আর যেহেতু সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন এবং দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ, আমার মনে হয় এটা আপিল বিভাগেই চূড়ান্ত নিষ্পত্তি হওয়াটাই কাম্য এবং সমীচীন, এবং সেটি প্রকারান্তরে সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে হাইকোর্ট বিভাগও মনে করেছে। সরকার, রাষ্ট্রের পক্ষে সরকারের অবস্থান হচ্ছে, যেহেতু সংবিধানের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত আইনের ব্যাখ্যা সম্পর্কিত, সুতরাং এটা রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আপিল দায়ের করব যত দ্রুত সম্ভব।